গো ও এখন চাটনি হরি বল। আমরে কোকিল কোকিল পাখি ডাকছে মা আম গাছে, আর কদম্বে ময়ূর ডাকছে। কোকিল কেমন করে ডাকে গো মায়েরা বলো, কোকিল কেমন করে ডাকে গো? এই কোকিল কেমন করে ডাকে গো? হ্যাঁ বলো। কোকিল কেমন করে ডাকে মায়েরা? কুহু কুহু তানে। কুহু কুহু তানে কোকিল ডাকে। এবার যখন কোকিল ডাকছে মা আম গাছে, কদম গাছে ডাকছে ময়ূর। ময়ূর কেমন করে ডাকে গো? ময়ূর কেমন করে ডাকে? ময়ূর ডাকে কিউ কিউ সারে ময়ূর ডাকে। এইবার যখন আম গাছে কোকিল ডাকছে, ময়ূর গিয়ে কোকিলকে বলছে আই কোকিল, এই অমন করে কুহু কুহু করে ডাকছিস কেন? এই তোর এত বড় স্পর্ধা, আজ বৃন্দাবনে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে আর তুই এমন করে কুহু কুহু করে ডাকছিস? বাহ, এই কোকিল তোর মাথার চুলে কি মিশে, এত সুন্দর সিল্কি চুল। এই কোকিল, যেই না মা কোকিলকে বলেছে, কোকিল বলছে ময়ূর ভাই আমি প্রতিদিন কুহু কুহু সারে ডাকি গো, কিন্তু আজ আমি আর কুহু সারে ডাকছি না। কেন জানো? আজ রাধা গোবিন্দ আমাদের ঘুমাইয়ে আছে, সেই শয়ন শোভা দর্শন করে এই যে অরুণোদয় হয়ে গেছে, আমার প্রাণেও সুখ নেই গো, তাই আমি আজ কুহু কুহু সারে ডাকছি না। আমি কি বলছি জানো? আমি বলছি ওহো পরাণ জ্বলে যাই গো, জ্বলে যাই গো, ওহো পরাণ জ্বলে যাই গো, জ্বলে যাই গো। ও গো অরুণে কেন উদয় হয় গো, ইহ পরাণ জ্বলে যাই গো। অরুণ কেন উদয় হয় গো, পরাণ জ্বলে যাই গো। ওই অরুণ কেন আয় অরুণ উদয় হয় গো, আমার পরাণ জ্বলিয়ে যাই গো। অরুণ কেন উদয় হয় গো, আমার মধুরী মিলন ভেঙে যাবে, অরুণ কেন উদয় হয় গো, মধুর মিলন ভেঙে যাবে। অরুণ কেন উদয় হয় গো, মধুর উদয় হয় গো, ও পরাণ জ্বলিয়ে যাই গো। আজ কোকিল বলছে ময়ূর ভাই আমি প্রতিদিন কুহু কুহু স্বরে ডাকি গো, কিন্তু আজ আমি আর কুহু স্বরে ডাকছি না। আমি বলছি উহু পরাণ জ্বলে যায়, অরুণ কেন উদয় হয়? অরুণ চেনো মায়েরা? অরুণ কার নাম গো? অরুণ কার নাম গো? সূর্য। বাহ, এই তো আমার মায়েরা খুবই ভালো গো। সূর্যের আর এক নাম হচ্ছে অরুণ। প্রভাতকালের সূর্যকে অরুণ বলে। প্রভাতকালে যে সূর্যটা উঠবে মা, দেখবে গোল থালার মতো লাল টুকটুকে, তার দিকে কিন্তু তাকানো যায়, কিন্তু ওই সূর্য যখন দুপুরবেলা আমাদের মাথার উপর ওঠে, তার দিকে কিন্তু আর তাকানো যায় না, এত তার রোদের তাপ। তাই প্রভাতকালের সূর্যকে বলা হয় অরুণ। আজ অরুণ উদয় হয়েছে, আজ আম গাছে কোকিল ডাকছে, কদম গাছে ময়ূর ডাকছে, আর কে ডাকছে জানো না? কদম
গাছকে? কি গো? বেদানা? হ্যাঁ মায়েরা, ডালিম। ওই ডালিম গাছকে বলা হয় দারিম্ব গাছ বৈষ্ণব পদাবলীর ভাষায়। ওই ডালিম গাছে বসে কিরো অর্থাৎ টিয়া পাখি সুন্দর মধুর স্বরে ডাকছে। এইবারে যখন আম গাছে কোকিল, কদম গাছে ময়ূর, আর ডালিম গাছে টিয়া পাখি ডাকছে, এইবার মায়েরা আজ দ্রাক্ষা ডালে বসে ডাকে আজ তারা গণ সহ লোকা হলো তারা পোতে গণ সহ তারা লোকালো তুমি জাগো জাগো রাধা বিনোদিনী জাগো রাধে রাধা বিনোদিনী তুমি একেবারে জাগো জাগো রাই ধ্বনি জাগো জাগো রাইধনী দেখো প্রভাতি হলো সাধের জামিনী প্রভা হলো সাধের জমিনী দেখো দেখো প্রভাত হলো সাধের জামিনী প্রভা হলো সাধের জমিনী রাধে কৃপা করে ওঠো গো রাধা বিনোদিনী কৃপা করে ওঠো রাধা বিনোদিনী দাস দেশ নিরাময় নীল বর দাস দেশ হরি বল। দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত ও কপতি। ও মায়েরা, দ্রাক্ষা গাছ চেনো মায়েরা? দ্রাক্ষা চেনো গো? চেনো না? দ্রাক্ষা গো, ওটাও একটা ফলের গাছ। হ্যাঁ? কি? দ্রাক্ষা গো, দ্রাক্ষা মানে কি জানো মায়েরা? লতানো লতানো গাছ হয়, আর এই যে এরকম থোকায় থোকায় ধরে থাকে। তেলাকুচা না গো, দ্রাক্ষা মানে হচ্ছে মায়েরা আঙুর ফল। আঙুর ফল খাও তো তোমরা? বা আঙুর ফল, ওই আঙুর ফলের গাছের উপরে বসে বসে ডাকছে কে মা? কপত আর কপতি। কপত কপতি মানে চেনো মায়েরা?
সুখ পাখি গো, সুখ পাখি। পাখি পায়রা, আবার আর একটা নাম আছে গো, কবুতর নাকি জানো? হ্যাঁ, ও মাইরা দ্রাক্ষাড়ারে বসে ডাকছে কপত আর কপতি, অর্থাৎ একটা স্ত্রী পায়রা একটা পুরুষ পায়রা, দুইজন স্বামী স্ত্রী পায়রা, কপত কপতি বসে বসে তারা কি করছে মা? কবিতর কেমন করে ডাকে গো? এই কবুতর কেমন করে ডাকে জানো না? কবুতর কেমন করে ডাকে মায়েরা? বক বক, এই বক বকুম বলে না, কি বলে গো? বক বকুম, তার মানে কি গো মায়েরা? বক বক কম, অর্থাৎ কপত কপতি সেই স্ত্রী পায়রা আর পুরুষ পায়রা সকল পাখিদের বলছে, এই যে ময়ূর, এই যে কোকিল, এই যে টিয়া পাখি, এই শোনো, তোমরা অত কথা আর বলো না গো, এত কথা আর বলো না গো, তোমরা অত কথা আর বলো না গো, এত কথা আর বলো না গো, তোমরা কথা কম বলো, বেশি কথা আর বলো না গো, কথা কম বলো, বেশি কথা আর বলো না গো, আমাদের রাধা গোবিন্দ ঘুমায় আছে, বেশি কথা আর বলো না গো, রাধা গোবিন্দ ঘুমাইয়ে আছে, বেশি কথা আর বলো না গো, মধুর মিলন ভেঙে যাবে, তোমরা বেশি কথা আর বলো না গো, মধুর মিলন ভেঙে যাবে, যুগল ভেঙে গেলে যুগল কোথায় পাবো, কথা আর বলো না গো, যুগল ভেঙে গেলে মোরা কোথায় পাবো, কথা কমে কথা কম বলো। আজ কপত কপতি কবুতর বলছে বক বক কম, বক বক কম, অর্থাৎ তোমরা কথা কম বলো গো, আমাদের রাধা গোবিন্দ ঘুমাই আছে। এইবার না স্ত্রী পায়রা পুরুষ পায়রাটিকে বলছে, স্বামী স্ত্রী দুইজন আছে তো, একটা পুরুষ পায়রা একটা স্ত্রী পায়রা, পুরুষ পায়রাকে স্ত্রী পায়রাকে বলছে, ও কপতি কপতি, আচ্ছা বলো তো তোমাদের নারী জাতির কয়টি পতি গো? ও কপতি, ও মায়েরা, তোমাদের কয়টি পতি গো? পতি মানে হচ্ছে স্বামী, তোমাদের কয়টি করে স্বামী গো মা? সত্যি কথা বলবে মায়েরা, কি গো মায়েরা হাসছো কেন গো? তোমাদের স্বামী নেই? আছে তো, কয়টি স্বামী গো? রাগ করবে না, বলো 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 মায়েরা বলো। ওই যে মাটা কয়টা গো মা? দুইটা? এ মা, তোমার দুইটা স্বামী গো? হরি বল। ও মায়েরা, নারী জাতি আমাদের সবার স্বামী দুইটি করে, একটা হচ্ছে এহপতি আর একটা হচ্ছে জগৎপতি। নারী জাতির হচ্ছে দুইটি পতি, দুইটি স্বামী। কপত কপতিকে বলছে, আজ পুরুষ পায়রা স্ত্রী পায়রাকে বলছে, ও কপতি বলো বলো, ও কপতি কয়টি পতি? বলো
কৃষ্ণচন্দ্র ভগবান সেই কিন্তু একমাত্র এই জগতে পুরুষ বাবা। আর আমরা কিন্তু সবাই প্রকৃতি স্বরূপা, সবাই নারী। তাই মায়েরা, কেউ যদি পুরুষ অহংকার নিয়ে ভজন রাজ্যে যায়, তার ভজন নিষ্ফল। তাই আজ ভগবতী বলছে, এই যে শোনো, নিজেকে পুরুষ বলছো, এই বৃন্দাবনে পুরুষ যদি থাকতে হয় সে একজনই আছে, আমাদের গোবিন্দ, বুঝলে তো? আর ওই যে রাধা ঠাকুরানী দেখছো, তার ঘরে একটা পতি আছে বটে, কিন্তু বনে এটাও পতি। ওটা হচ্ছে এহপতি, আর এটা হচ্ছে আমাদের পরমপতি জগৎপতি। মায়েরা, এহ জগতের স্বামীর অলংকার কি গো মায়েরা? এহ জগতের স্বামীর অলংকারটা কি মায়েরা? হাতের শাখা আর সিঁথির সিঁদুর। বা যখন আমাদের এহ জগতের প্রতি চলে যাবে, এই হাতের শাখা সিঁথির সিঁদুর কিন্তু নিয়ে চলে যাবে, যাবে না মায়েরা? নিয়ে চলে যাবে। কিন্তু আমাদের পরমপতির অলংকার কি গো মায়েরা? পরমপতির অলংকারই হচ্ছে এই যে সুন্দর ললাটে তিলক। ও মায়েরা, এহ জগতের স্বামী যদি চলে যায়, এই তিলক কি কেউ কোনোদিন নিয়ে যেতে পারবে গো? কোনোদিন পারবে না। তাই মায়েরা, যারা আমার গোবিন্দকে পতি রূপে বরণ করে, তারা কখনো বিধবা হয় না। নিতাই গৌর হরি বল। তাই নারী জাতির দুইটি পতি। কপতি বলল, শোনো ওগো নারী জাতির দুইটি পতি। নারী জাতির দুইটি পতি, ওগো নারী জাতির দুইটি পতি। ওগো নারী জাতির দুইটি পতি। ওগো ইহপতি আর জগৎপতি, এই নারী জাতির দুইটি পতি। ওগো ইহপতি আর জগৎপতি। পতির পতি পার্বতী রাধে। পতি পতি পার্বতী, ইহপতি আর জগৎপতি। নারী জাতির দুইটি পতি। নারী জাতির দুইটি পতি। ও মায়েরা, তোমাদের সত্যি স্বামী আছে তো মায়েরা? সত্যি স্বামী আছে? স্বামী না আসামি গো মায়েরা? আসামি। হরি বল, হরি বল মায়েরা। যে স্বামী স্ত্রীকে সাথে নিয়ে গোবিন্দ ভজন করে, তারাই কেবল প্রকৃত স্বামী। আর যারা গোবিন্দ ভজনে বাধা দেয়, তারা কিন্তু স্বামী নয় মাগো, তারা হচ্ছে আসামি। আর যে নারী তার স্বামীকে ভজন পথে নিয়ে যেতে পারে না, তাদেরকে কি বলে গো? যে নারী স্বামীকে ভজন পথে নিয়ে যায় না, ভজনের বাধা সৃষ্টি করে, তারা কি গো? তারা কি নারী? তারা কি? তারা হচ্ছে, ও মায়েরা রাগ করবে না তো? বলবো না, থাক বলবো না, রাগ করবে না। ও বলে ফেলবো? হ্যাঁ, চলেই তো যাবে একটু পরে। যারা মায়েরা স্বামীকে ভজন পথে নিয়ে যায় না, যারা ভজনে বাধা সৃষ্টি করে, তারা নারী নয়, তারা হচ্ছে আনারী। নিতাই গৌর হরি বল। জয় নিতাই। তাই আজ দেখা ডালে বসে থাকে কপত কাপতি। কপত কাপতি, আর আগন সহ লোকায়ল তারা পতি। লোকালো তারাপতি। হরি বল। তারাপতির নাম কি গো মায়েরা? তারার স্বামীর নাম কি গো মা? চেনো? চেনো না? ও মায়েরা, চেনে না গো। তারা আকাশে যে তারা দেখা যায়, কাকে শোভা করে তারাগুলো ওঠে গো মায়েরা? মধ্যে কিন্তু একটা গোল জিনিস থাকে, তার চারিপাশে কিন্তু তারারা ঘিরে ঘিরে থাকে। সেই গোল জিনিসটার নাম কি গো মায়েরা? চন্দ্র। জানে না মায়েরা গো? মায়েদের ঘরে ছেলে পিলে হয়নি নাকি গো মায়েরা? ও মায়েরা, বলবে না। আগে মায়েরা, আমার মা না আমাকে কোলে নিয়ে ওই দরজার সামনে গিয়ে ডাকতো, আয় আয় চাঁদ মামা। কি গো? টি দিয়ে যা। ও টি দিয়ে যা। হ্যাঁ, ও মায়েরা, ওই চাঁদ মামা, ওই চাঁদ হচ্ছে
বসে ডাকে কপত কপতি কপত কপতি তারা বন সহ লোকায়ল তারাপতি পরাপতি এবার কুমুদিনী বদনতে জিয়া মধু ত্যাগী করিল